হাই, সলিউশন চলছিল, ঠিক আছে। সলিউশনের রাউলস ল, তারপর হেনরি ল, রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার, ঠিক আছে, এলিভেশন অফ বয়লিং পয়েন্ট, ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, অসমোটিক প্রেসার, রিভার্স অসমোসিস, কনসেন্ট্রেশন টার্ম, এগুলো সব হয়ে গেছিলো। আজকে পড়বো আইডিয়াল অ্যান্ড নন আইডিয়াল সলিউশন, ঠিক আছে। দেখে নাও, আইডিয়াল অ্যান্ড নন আইডিয়াল সলিউশন, আইডিয়াল অ্যান্ড নন আইডিয়াল সলিউশন হয়েছে। আচ্ছা, আমরা গ্যাসের ক্ষেত্রে পড়েছিলাম, গ্যাস দু রকমের হয়, একটা হচ্ছে আইডিয়াল, যেটা পিভি ইজ ইকুয়াল টু এনআরটি লকে মানে, ঠিক আছে। আর একটা হচ্ছে নন আইডিয়াল গ্যাস, সেটা কি ভ্যান্ডারওয়াল ইকুয়েশনকে মানে, ঠিক আছে, নন আইডিয়াল। তাহলে কোশ্চেনটা হচ্ছে এরকমই হবে কি, যে আইডিয়াল নন আইডিয়াল সলিউশন গ্যাসের মতো, ঠিক আছে। তাহলে আমরা চেক করব আইডিয়াল আর নন আইডিয়াল সলিউশন গ্যাসের মতো হবে কি হবে না, ঠিক আছে, বুঝলাম। আচ্ছা, কি জিনিস সেটা হচ্ছে কি, ধরো একটা সলিউশন নিলাম, এইটা একটা সলিউশন, আর একটা সলিউশন আছে এইটা নিলাম 5 লিটার, এইটাও নিলাম 5 লিটার, ঠিক আছে। আর এইটা হচ্ছে পিওর এ নিলাম, ঠিক আছে, সলিউশনটার এটা সারফেস মলিকুলটা দেখালাম, এটা হচ্ছে পিওর লিকুইড এ, আর এইটা নিলাম সারফেসে পিওর লিকুইড বি, ঠিক আছে। এবার সারফেসে তাহলে এর কোন মলিকুলগুলো থাকবে বলো, এ এ এ এ, আর এর কোন মলিকুলগুলো থাকবে বলো, বি 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 বি, ঠিক আছে। তাহলে এরা সারফেসে আছে, তার মানে এদের মধ্যে একটা ইন্টারাকশান হবে কিনা বলো, এর মধ্যে একটা ইন্টারাকশান থাকবে, কি বলো, এর মধ্যে এর মধ্যে, তাহলে এদের মধ্যে কি ইন্টারাকশানটা থাকবে বলো, তাহলে বির মধ্যে একটা ইন্টারাকশান থাকবে, ইন্টারাকশান, তাহলে ইন্টারাকশান মানে সিমিলার টু বন্ড, তাহলে এদের মধ্যে একটা বন্ড থাকবে, তার মানে নিশ্চয়ই এদের মধ্যে কোনো একটা এনার্জি থাকবে, মানে নিজের মধ্যে নিজে লেগে আছে, কি বুঝতে পারলে কিনা বলো। এবার কি করলাম, আমি এইটাকে মিক্সিং করে দিলাম, তাহলে এইখানে কে কে থাকবে বলো, এ এ এ, তাহলে এখানে বাদ বাকি থাকবে বি বি, তাহলে এখন দেখো নিউ ইন্টারাকশান হয়ে গেল, এ বির মধ্যে নিউ ইন্টারাকশান হয়ে গেল, কি বুঝতে পারলে কিনা বলো। আচ্ছা, তাহলে আমি 5 লিটার মেশালাম, 5 লিটার মেশালাম, তাহলে 10 লিটার হবে অ্যাকর্ডিং টু ম্যাথ, কি বুঝতে পারলে কিনা বলো। তাহলে কেমিস্ট্রি তো ম্যাথ হালকা ফুলকা মানবেই না, ঠিক আছে। তাহলে যদি 5 লিটার 5 লিটার মিশিয়ে ফাইনাল ভলিউমটা 10 লিটার পাই, তাহলে এইটা হবে আইডিয়াল সলিউশন। যদি 10 লিটার থেকে কম বা বেশি, লেস অর মোর, তখন হয়ে যাবে নন আইডিয়াল সলিউশন। আচ্ছা, কোশ্চেন আসে স্যার কম বেশি হতে পারে, আচ্ছা কম বেশি হতে পারে কি না আমরা নন আইডিয়ালে পড়বো, কি বুঝতে পারলে কিনা বলো। আচ্ছা, বেশি কম হতে পারে কি না এটা নন আইডিয়ালে পড়বো আমরা। তাহলে এটা সব মুছলাম। আচ্ছা, তাহলে এখানে দেখো, তাহলে তাহলে এখানে কিছু পয়েন্ট ডিসকাস করব, তাহলে নেক্সট হেডিং দেব আইডিয়া, এটা মুছলাম। আচ্ছা, তাহলে নেক্সট হেডিং দেব আইডিয়াল সলিউশন হয়েছে। তাহলে দেখো এইটা মিশিয়েছিলাম, আর একবার এঁকে দিচ্ছি আমি, তাহলে এই দুটো মিক্স করে এইটা এলো, তাহলে এটা হচ্ছে V1, এটা হচ্ছে V2, এটা হচ্ছে ভি ডেল্টা ভি মিক্স। তাহলে এখানে এ মলিকুল ছিল, এখানে বি মলিকুলগুলো ছিল, আমি আর একবার এঁকে দিচ্ছি, সেটা হচ্ছে এ এ এ, আর এখানে ছিল বি বি বি, আর এখানে হয়ে গেল এ বি, ঠিক আছে, এখানে হয়ে গেল এ বি। দেখো তাহলে 1 নম্বর পয়েন্ট হচ্ছে কি,
ডেল্টা ভি মিক্স মানে কি ভি ফাইনাল মাইনাস V1 প্লাস V2, তাহলে এইটা হচ্ছে ভি ফাইনাল, এটা হচ্ছে V1, এটা হচ্ছে V2। তাহলে এটা কত নিয়েছিলাম 5 লিটার, এটাও কত নিয়েছিলাম 5 লিটার, তাহলে এটা কত হয়ে গেল 10, তাহলে 10 মাইনাস 10 কত হলো 0। তাহলে ডেল্টা ভি মিক্সিং আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে কত হবে 0। এবার হচ্ছে দেখো 2 নম্বর, সেটা হচ্ছে ডেল্টা এইচ, এর মধ্যে বন্ড, তাহলে এর মধ্যে একটা বন্ড ছিল, আর এখানে কার মধ্যে বন্ড ছিল বলো, বির মধ্যে বন্ড ছিল। তাহলে এই বন্ডটা ভেঙে কি বন্ড তৈরি হলো বলো, বি। তাহলে এইটা ভাঙতে ধরো 10 জুল লেগেছে, আর এইটাও ভাঙতে ধরো 10 জুল, আর এই বন্ড ফরমেশনের জন্য ধরো 20 জুল এনার্জি রিলিজ হয়ে গেল। তাহলে দেখো ডেল্টা ভি মিক্সিংও কত হলো বলো, তাহলে এর ক্ষেত্রেও ডেল্টা এইচ মিক্স কী হয়ে যায় বলো 0। যতটাই এনার্জি বন্ড ব্রেক করতে লেগেছে ঠিক ততটাই, মানে যতটাই দিয়েছি ঠিক ততটাই পেয়ে গেলাম, তাহলে ডেল্টা এইচ মিক্স। আচ্ছা কোশ্চেন হবে স্যার এইচ কেন হলো, বন্ড থাকলেই সবসময় এনথালপি আসবে, এই জন্য ডেল্টা এইচ মিক্সিং এলো। কি বুঝতে পারলে কিনা বলো। এরপরে দেখো 3 নম্বর, আচ্ছা এ ইন্টারাকশান আর বি ইন্টারাকশান, এগুলো হচ্ছে ইন্টারাকশান ইজুগাল টু বি ইন্টারাকশান কিনা বলো, তাহলে 10 জুল 10 জুল, তাহলে এর কত 20 জুল রিলিজ হবে, তাহলে কি একই। তাহলে এটা হচ্ছে একটা কন্ডিশন আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে। কি বুঝতে পারলে কিনা বলো। আচ্ছা হয়েছে 3 নম্বর কি, 4 নম্বর কি, হুইচ ফলো রাউলস ল অল টেম্পারেচার, যেটা রাউলস লকে সমস্ত টেম্পারেচারে ফলো করবে, সেটা হচ্ছে কি আইডিয়াল সলিউশন ফলো দ্য রাউলস ল অল টেম্পারেচার। তাহলে 4 নম্বর পয়েন্ট হয়ে গেল, ঠিক আছে মুছলাম। তাহলে এগুলো দেখে নাও, মুছে দিলাম। এবার আসছি 5 নম্বরে, সেটা কি 5 নম্বর ডেল্টা এস মিক্স। আচ্ছা কোনো জিনিস মিশে গেল তার মানে কি ফেভারেবল কন্ডিশন কি না বলো, আমি এইটাকে নিয়ে মেশালাম, ও শান্তিভাবেই মিশে গেল, ওর মধ্যে কোনো ঝামেলা নেই, তার মানে রিয়াকশানটা পসিবল হলো, তার মানে কি বলো ডেল্টা এক্স গ্রেটার দেন 0, তাহলে কি এন্ট্রপি সবসময় কী হবে বাড়বে, 5 জন মিশালাম 10 জন, তাহলে 10 জনের এন্ট্রপি কী হবে বাড়বে। আচ্ছা মিশালাম তার মানে ফেভারেবল প্রসেস হলো, তাহলে ডেল্টা জি মিক্স কী হবে বলো নেগেটিভ, কারণ কি স্পন্টেনিয়াস রিয়াকশান মিশিয়ে দিলাম, ওকে কোনো বাইরে থেকে কোনো এনার্জি দিতে হয় না, কোনো গুলাতে হলো না, কোনো কিছু করতে হলো না, তাহলে কি ফেভারেবল স্পন্টেনিয়াস প্রসেস হয়ে গেল, তাহলে ডেল্টা জি কত হবে নেগেটিভ। আচ্ছা নেক্সট পয়েন্ট হচ্ছে কি, ধরো পি এ ইজুগাল টু P0 এ যাই এ, এটাই তো রাউলস ল, তাহলে এইটা হচ্ছে অবজার্ভ ভ্যালু আর এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল ভ্যালু, সব একই, ঠিক আছে অবজার্ভ ভ্যালু অ্যান্ড এক্সপেরিমেন্টাল ভ্যালু একই। আচ্ছা নেক্সট পয়েন্ট হচ্ছে কি পি টোটাল ইজুগাল টু PA0 যাই এ প্লাস P0 বি যাই বি, তাহলে এই দুটো ভ্যালুও সমান হবে। তাহলে এগুলো হচ্ছে আইডিয়াল সলিউশন ফলো করে, ঠিক আছে এইসব কন্ডিশন এগুলো সব পরীক্ষায় আসে, আইডিয়াল সলিউশন ফলো করে, ঠিক আছে। আচ্ছা বুঝলাম। এরপরে আসে আইডিয়াল সলিউশনের এক্সাম্পল। তাহলে আইডিয়াল সলিউশন, তাহলে কোন কোন সলিউশনগুলো অ্যাকচুয়ালি আইডিয়াল হয় দেখো। এক্সাম্পল হচ্ছে সেম পোলার নেচার, মনে রাখার নিয়ম হচ্ছে সেম পোলার নেচার, তাহলে কি একটা নন পোলার প্লাস নন পোলার মেশাবো, তখন আইডিয়াল সলিউশন তৈরি হবে, বা অর
পোলার প্লাস পোলার মেশাবো, তাহলে তখনও আইডিয়াল সলিউশন হবে। 3 নম্বর কন্ডিশন কি, সবসময় নেক্সট হবে, নেক্সট বা চেঞ্জ হবে 1 ইউনিট, চেঞ্জটা নেক্সট টু হবে, নেক্সট টু। আচ্ছা এই জিনিসটা কি সেটা আমি বলছি। আবার অনেকের মধ্যে মনে কোশ্চেনও চলে আসবে, তাহলে স্যার পোলার নন পোলার কীরকম বুঝবো, কোনো কম্পাউন্ড পোলার। আচ্ছা পোলার নন পোলার ধরার নিয়ম হচ্ছে কেমিক্যাল বন্ডিংয়ে পড়ানো হবে। কেমিক্যাল বন্ডিং যারা পড়ে এসছো তারা ভালো কথা, কেমিক্যাল বন্ডিংয়ে পোলার আর নন পোলার ধরা হয়, কোনো কম্পাউন্ড পোলার আর নন পোলার। তোমরা জেনে এসছো যেখানে ডেল্টা ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স থাকে সেইটা পোলার না, ঠিকই আছে, কিন্তু এইটার অ্যাডভান্স ভার্সন পড়বে কোথায়, কেমিক্যাল বন্ডিংয়ে, কোনো কম্পাউন্ড পোলার কি নন পোলার। ঠিক আছে, আর যাদের পড়া হয়েছে তাহলে ভালো কথা। ঠিক আছে, যেরকম এক্সাম্পল হচ্ছে দেখো 1 নম্বর, ইথানল প্লাস মিথানল। আচ্ছা দেখো, তাহলে এখানে দেখো চেঞ্জ টু নেক্সট, দুটো কার্বন ছিল এখানে একটা, তাহলে ডিফারেন্স 1 বা নেক্সট ডিফারেন্স, তাহলে এটা পোলার। 2 নম্বর হচ্ছে বেনজিন প্লাস টলুইন, তাহলে বেনজিন আর টলুইনের মধ্যে দেখবে একটা কার্বন ডিফারেন্স। আচ্ছা 3 নম্বর কি, 3 নম্বর হতে পারে এন হেক্সান প্লাস এন হেপটান, দেখবে 6 7। আচ্ছা এন কেন বলছি, আইইউপিউসিতে পড়বে নর্মাল, তাহলে এন হেক্সান এন হেপটান। 4 নম্বর হতে পারে C2H4Br2 প্লাস C2H4Cl2, দেখো ClBr নেক্সট টু, চেঞ্জ হচ্ছে নেক্সট টু, কি বুঝতে পারলে কিনা বলো। তাহলে এরকম ইথানল প্লাস প্রোপানল হবে না, কারণ কি তার কার্বন নাম্বার 3 বেড়ে যাবে। তাহলে এগুলো হচ্ছে এক্সাম্পল। ঠিক আছে, বুঝলাম। তাহলে এগুলো সব বুঝতে পারলে। আচ্ছা তাহলে এর গ্রাফটা দেখে নাও কেমন হয়। এইটা হচ্ছে এর গ্রাফ, সেটা কি, এই দিকে দিলাম আমি পিওর বি, তাহলে পিওর বি তার মানে কি জাই বি কত হবে বলো, 1, পিওর একা আছে তাহলে জাই বি 1, তাহলে জাই এ কত হবে বলো 0। আচ্ছা এই দিকে দিব পিওর এ ভেপার প্রেসার, মানে এই বালতিতে পিওর এ আছে, এই বালতিতে পিওর বি আছে, তাহলে এখানে জাই এ কত হবে 1 আর জাই বি কত হবে 0। তাহলে এই দুটো বালতি মেশালাম, তাহলে এইটার একটু বেশি পরিমাণ থাকে, তাহলে একটু বেশি পরিমাণে উঠবে, আর এইটা একটু কম পরিমাণে, তাহলে কম পরিমাণে হলো, তাহলে মিক্সিং করে দিলাম, হয়েছে। এবার এই যে পোর্শনটা, তাহলে এই যে পোর্শনটা হচ্ছে পি টোটাল, সেটা P0A যাই এ প্লাস P0B যাই বি, আর এইটা হচ্ছে কি P0B। আচ্ছা এটা হচ্ছে PB, এটা হচ্ছে PA, যখন মিক্সিং পয়েন্টে চলে এসছে, কি বুঝতে পারলে কিনা, পিওর ছিল মিক্সিং হয়ে গেল, তাহলে এইটা হচ্ছে আইডিয়াল গ্যাসের গ্রাফ, মানে আইডিয়াল সলিউশনের গ্রাফ। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে। তাহলে নেক্সট ক্লাসে হবে নন আইডিয়াল সলিউশন। তাহলে আইডিয়ালের কন্ডিশনগুলো আরেকবার লিখে দিই এখানে। 1 নম্বর ডেল্টা ভি মিক্স হবে 0, 2 নম্বর ডেল্টা এইচ মিক্স হবে 0, ঠিক আছে। 3 নম্বর ডেল্টা এস গ্রেটার দেন 0, ডেল্টা এস মিক্স। 4 নম্বর ডেল্টা জি মিক্স লেস দেন 0। 5 নম্বর পিটি ইজ ইকুয়াল টু P0A যাই এ প্লাস P0B যাই বি। 6 নম্বর PA ইজ ইকুয়াল টু P0A যাই এ। 7 নম্বর রাউলস ল ফলো। তাহলে এইগুলো হচ্ছে সব আইডিয়ালের কন্ডিশন, তার এক্সাম্পল দেখে নাও। ঠিক আছে, থ্যাংক ইউ।